আমার আপনার মনে কি ভয় আছে? মরণের ভয় আছে? এই যে শীত, এই যে শীত, এই শীত আমরা সহ্য করতে পারি? এখানে অনেক মানুষ আছেন, কেউ চাদর গায়ে আছেন, কেউ মকমেল গায়ে আছেন, এই তাই কষ্ট সহ্য হয় না, তাও শীত লাগে। কথা বলেন ঠিক কি না? তাহলে এত যদি কষ্টর জন্য আমাদের শীত তো কষ্ট নাকি? গরম এবং শীত কষ্ট, কষ্ট না? এই কষ্টটা কিভাবে আসছে জানেন? এই কষ্টটা জাহান্নাম। আল্লাহকে বলেন, আল্লাহ আমার তো আর কষ্ট সহ্য হয় না, আমার জাহান্নামের মধ্যে এত তাপ আমি আর সহ্য করতে পারছি না। আল্লাহ তুমি যদি একটু আমাকে পারমিশন দাও, তাহলে আমি একটু নিঃশ্বাস ফেলতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে অনুমতি দেন। এই জাহান্নাম যখন এই অনুমতি পাওয়ার পরে, যখন ওই জাহান্নাম আমরা যখন নিঃশ্বাস নিই না, নিঃশ্বাস নিই এবং ছাড়ি, এরকম যখন ওই জাহান্নাম আল্লাহর কাছে পারমিশন পাওয়ার পরে যখন নিঃশ্বাসটা ছেড়ে দেয়, তখন উত্তপ্ত গরম, যে আমরা দুনিয়ার মধ্যে উত্তপ্ত গরম অনুভব করতে পারি না ভাই। অর্থাৎ 12 মাসের মধ্যে 6 মাস আমরা গরম পাই এবং 6 মাস আমরা শীত পাই। এই যে শীত আর গরম, এটা কিন্তু ওই জাহান্নামের হাওয়া। এই হাওয়া, এই জাহান্নামের হাওয়া দ্বারা আমরা বুঝতে পারি কি, যে যখন নিঃশ্বাস ছাড়ে এই 6 মাস গরম, এই জাহান্নামের কিন্তু হাওয়া। তাহলে জাহান্নামের হাওয়া যদি এত উত্তপ্ত গরম হয়, এই গরম যদি আমরা সহ্য না করতে পারি, তাহলে এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো আমরা? পারবো? কখনোই পারবো না। আবার যখন ওই জাহান্নাম যখন 6 মাস পর আবার বলে যে আমি এখন এত শীত, মানে তখন আবার শীতের জন্য কি বলে যে আমার একটু গরম দরকার, তখন আবার এই নিঃশ্বাসটা আমরা যেরকম নেই না এরকম নেয়। জাহান্নামটা যখন এইভাবে নেয়, তখন আবার আমরা শীত অনুভব করতে পারি। এই যে এখন শীত, বুঝতে পারছেন যে কি জন্য আমরা শীত পাই এবং গরম পাই? এটা কিসের হাওয়া? জাহান্নামের হাওয়া। সম্মানিত ভাইয়েরা, এই দুনিয়ার মধ্যে যদি আমাদের এই জাহান্নামের হাওয়াই যদি সহ্য না হয়, হাওয়া বাদ দিয়ে দিলাম, এই মশার কামড় আমাদের কিন্তু সহ্য হয় না, পিপিলিকার কামড় সহ্য হয় না, কিন্তু ওই জাহান্নামের আগুন জাহান্নামী ব্যক্তিদের জন্য কেমন করে সাজিয়ে রেখেছেন। ওই জাহান্নামীর জন্য জাহান্নামের আগুন এমন ভাবে সাজিয়ে রেখেছেন, 3000 বছর জ্বালাইয়া জ্বালাইয়া প্রথম হয়ে গেছে সাদা, প্রথম হয়ে গেছে লাল, তারপরে হয়ে গেছে সাদা, তারপরে হয়ে গেছে ভয়ানক কালো। আগুন প্রথম হয়ে গেছে লাল, তারপরে জাহান্নামী ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হয় না, হয় না, আর 1 বছর জ্বালাও। আর 1 বছর জ্বালানোর পর তখন আগুন হয়ে যায় সাদা। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, হয় নাই, হয় নাই, তোমরা আরো জ্বালাও, আরো জ্বালাও। পরে আর 1 বছর জ্বালানোর পর, আর 1000 বছর জ্বালানোর পর তখন হয়ে যায় ভয়ানক কালো। আগুন যদি কালো হয়, ওই জাহান্নামের আগুন এমন কালো হবে, ওই জাহান্নামী ব্যক্তি যখন জাহান্নামে যাবে, আমরা এখন লাইটিং এর মাধ্যমে এই পশমগুলো দেখতে পাচ্ছি, শরীরের পশম কিন্তু দেখতে পাই, কিন্তু ওই জাহান্নামী ব্যক্তি ওই জাহান্নামের এই পশম পর্যন্ত দেখতে পারবে না, ওই জাহান্নামের কালো আগুনের জন্য। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আপনাদেরকে বলে এটাই বুঝাইতে চাই, যদি দুনিয়ার মধ্যে সাধারণ কষ্ট সহ্য করতে না পারি, তাহলে ওই আগুন আমরা সহ্য করতে পারবো? একটু আওয়াজ দিয়ে বলুন, সহ্য করতে পারবো? আমরা সহ্য করতে পারবো না রে মুসলমান। কারণ ওই জাহান্নামী ব্যক্তির জন্য, ওই জাহান্নামী ব্যক্তি যখন জাহান্নামে ঢুকানো হবে, তার কিন্তু এমন অবস্থা হবে, এমন ভয়ানক, অর্থাৎ এত শরীরটা এত মোটা তাজা করে দিবে,
অর্থাৎ 3 দিন যদি আপনারা হেঁটে যান এখান থেকে কত দূর যেতে পারবেন। এইরকম জাহান্নামী ব্যক্তির চামড়া এত মোটা করে দিবেন, এত বড় করে দিবেন। জাহান্নামী ব্যক্তিকে যখন জাহান্নামের মধ্যে দেওয়া হবে তখন ওই জাহান্নামের আগুন তার শরীরে ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার আগুন 70 ভাগের 1 ভাগ দুনিয়ায় আগুন দিয়েছেন, এই আগুনের তেজ আমরা একটা সেকেন্ড সহ্য করতে পারি না। আর ওই জাহান্নামের ভয়ানক কালো আগুন আপনার আমার সহ্য করার মতো ধারণ ক্ষমতা নাই, কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে এই জাহান্নামের বিবরণ দিয়ে এটাই বুঝাইতে চাই, কারণ এই দুনিয়ার মধ্যে আমরা কয়দিন বেঁচে থাকবো আমাদের জানা নাই। আজরাইল আলাইহিস সালাম কোনো সময়ের জন্য ওই 1 বছর আগে আইসা বলবে না আপনার জানটা কিন্তু কবজ করব, 1 মাস আগে আইসা বলবে না, 1 মিনিট আগে আইসা বলবে না। ঘড়ির কাঁটা টন টন করিয়া বাজারে মুসলমান, এই ঘড়ির কাঁটা স্মরণ করে দেয়, ওরে মুসলমান তোমরা একটু এই ঘড়ি দ্বারা তোমরা একটু ভেবে নাও, ওই সেকেন্ড মিনিট ঘন্টা টন টন করিয়া সময়টা জীবন থেকে পার হয়ে যাচ্ছে। 1টা ঘন্টা 1টা মিনিট 1টা সেকেন্ড জীবন থেকে চলে যায় রে মুসলমান। আপনি আমি হাজার হাজার কোটি কোটি টাকা দিয়া ওই 1টা সেকেন্ড কোনো সময়ের জন্য আমরা থেমে রাখতে পারবো না, কথা বলেন ঠিক কি না? ওই সেকেন্ডটা আনতে পারবো? পারবো আমরা? কখনোই পারবো না। সম্মানিত ভাইয়েরা, আপনার দাদাই ছিল, আপনার বাবাই ছিল, আমাদের মতো এইরকম দুনিয়ার মধ্যে তারা ছিল। তারা ওই অন্ধকার কবরে চলে গেছে, কখন জানি আমাদের কাছে আজরাইল চলে আসে, কখন যেন আমাদের ওই কবরে ঢুকতে হয়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখনো কিন্তু আমাদেরকে বিশেষ একটা নিয়ামত দিয়ে রেখেছেন, সেটা হইল হায়াত। এই আমাদের হায়াতের মধ্যে আমরা ভালো ভালো আমল করিয়া আমরা যেন ওই অন্ধকার কবরে যেতে পারি, তাহলে ওই কবর আমাদের সাথে ভালো আচরণ করবে। আর আমরা যদি আমল ভালো না নিয়ে ওই অন্ধকার কবরে যাই, তাহলে কিন্তু যত এমপি মন্ত্রী হয় না কেন, ওই কবর কিন্তু আমাদের চিনবে না, কথা বলেন ঠিক কিনা? চিনবে? আমরা আমাদের যতই টাকা পয়সা থাক, ওই এমপি মন্ত্রী যতই হোক না কেন, যখন গুনাহ নিয়ে যাবো ওই অন্ধকার কবরে, কেউ চিনবে? চিনবে না।